ভিডিও শুরু করার আগে বলবো জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল। দিস টেলিগ্রাম channel is handled not only by me but also a WBCS গ্রুপ বি অফিসার, মানে উনি একজন ডিএসপি। তো লেজিট যদি লাইফে কিছু জিনিস জানতে চাও, লেজিট যদি কোনো প্রবলেমের সলিউশন জানতে চাও, দিস ইজ দ্য টেলিগ্রাম গ্রুপ। দিস ইজ দ্য লেজিট টেলিগ্রাম গ্রুপ ফর অল অফ ইউ। তো টেলিগ্রাম গ্রুপের কথা এখন সাইডে করি, এবার বলে দিই, ইন্ট্রোডাকশনে আসি আজকের ভিডিওতে। পিআরবিতে আজকে একটা লিগাল নোটিশ পাঠানো হয়েছিল ডেপুটেশনের মাধ্যমে। এবার বলবে স্যার লিগাল নোটিশ কি যে কেউ দিতে পারে? আমি বলবো ইয়েস, এনি নোটিশ উইচ ইনক্লুডস ল ইজ এ লিগাল নোটিশ। সেটা তুমি অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাও বা তুমি ইন্ডিভিজুয়ালি পাঠাও, ইট ডাজেন্ট ম্যাটার। এই ডেপুটেশনটা যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি ডেপুটেশনটা কে দিয়েছে, এবং যে এই লেটারটা লিখেছে, ড্রাফট করেছে, টাইপ করেছে, মানে দারুণ লেভেলে টাইপ করেছে। যেই ড্রাফট করে থাকুক না কেন, দেখে তো মনে হচ্ছে মিনিমাম ডাব্লিউবিসিএস মেন্স দেওয়া ছেলে এটাকে টাইপ করে, এটাকে লেটারটাকে টাইপ করেছে। এনিওয়েজ, লেট আস প্রসিড উইথ দ্য লেটার। আমার বদন একটু আমি ছোট করে নিই, কারণ আমার বদনটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লেটারে কি লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা সবার সাথে শেয়ার করাটা জরুরি, কারণ এটা জনস্বার্থে প্রচারিত। কি কি কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে অ্যাড করা আছে। প্রথমেই বলবো, এখানে এই চেয়ারম্যানকে এখানে এ করা হয়েছে, বলা হয়েছে চলো উইথ ডিউ রেসপেক্ট হ্যানা তানা হ্যানা তানা হ্যানা তানা, আমরা ওবিসি ওবিসি ম্যাটারের কনফিউশনস বিকজ অফ ওবিসি ম্যাটার, এই কারণেই কনফিউশন বিকজ অফ ওবিসি ম্যাটারেই কিন্তু আমাদের এই ডেপুটেশনটা দেয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে কি হয়েছে, আমাদের যে দিয়েছে ডেপুটেশন, যে এটাকে ড্রাফট করেছে, সে কি করেছে, সে ডেফিনেশন অফ কোর্ট অফ রেকর্ড অ্যাজ পার কনস্টিটিউশন বলেছে। এটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখো, ব্রিলিয়ান্ট মুভ। যে লেটারটা ড্রাফট করেছে, ব্রিলিয়ান্ট ভাবে ড্রাফট করেছে। কি লিখেছে, আর্টিকেল 215 কি, হাইকোর্ট, হাইকোর্টে চলা যে কোনো প্রসিডিং বা যে কোনো জাজমেন্ট বা যে কোনো টেস্টিমনি, টেস্টিমনি মানে কে, যে হাইকোর্টে এসে কি বলছে, ঠিক আছে, ওরালি বলছে বা লিখে দিচ্ছে, পুরোটাই কিন্তু স্টোর হয়ে যাবে অ্যাজ রেকর্ড, রেকর্ড। ভবিষ্যতের জন্য সেটা রেকর্ড হিসেবে গণ্য করা হবে, এবং ভবিষ্যতে তুমি সেটা রেফারেন্স টেনে বলতে পারো ওই দিনকে এই কথা বলা হয়েছিল। ঠিক আছে, সে 50 বছর আগেকার কেস হতে পারে, সেটা 50 বছর আগেকার কেস তুলে নিয়ে তুমি কথা বলতে পারো, 50 বছর আগে এই নিয়ে কথা হয়েছিল। ঠিক আছে, তো উনি প্রথমে ডেফিনেশন দিয়েছে, ডেফিনেশন দিয়ে কোর্ট অফ রেকর্ডের ডেফিনেশন দিয়ে কি করেছে, নিচে বলেছে হেন্স উই উইড লাইক টু পুট ফরওয়ার্ড এ পোর্শন অফ প্রসিডিং। এখানে কি, তারপরে উনি কি করেছেন, যে ড্রাফট করেছেন, উনি কিন্তু একটা পার্টিকুলার প্রসিডিং এর কথা মেনশন করে তারপরে বাকি কথাগুলো লিখেছে। কোন প্রসিডিং দেখে নাও, ডেটেড 12 মার্চ, ডেটেড 12 মার্চ 2025, এবং কোথায়, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। ভালো করে মনে রাখো 12 মার্চ কি হয়েছিল। 12 মার্চ কিন্তু চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে কন্টেম্প নোটিশ পাঠানো হয়েছিল হাইকোর্টের জাজমেন্টকে, ওবিসি জাজমেন্টকে উল্লঙ্ঘন করার জন্য। ঠিক আছে, সেই কিন্তু হিয়ারিং এ আমরা কিন্তু অনেক কিছু ক্লারিফিকেশন পেয়েছিলাম। সেই ক্লারিফিকেশনেই কিন্তু এইখানে লেখা আছে, যে লেটার লিখেছে সে কিন্তু ওই ক্লারিফিকেশনটাই কিন্তু এখানে মেনশন করেছে। সেই আমাদের জাজমেন্টটাকে তুলে ধরেছে এই দিনকে, এই যে কেসটা চলছিল এই কেস, এবং এই দিনকে জাজমেন্টে কি হয়েছে, এবং তারপর নিচে কি হয়েছে, নিচে দিয়ে দিয়েছে অ্যাকর্ডিং টু টাইম স্ট্যাম্প। উনি টাইম স্ট্যাম্পও দিয়ে দিয়েছে, যে প্রসিডিং এর একটা যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে 3 ঘন্টা 39 মিনিট 55 সেকেন্ড। টাইম স্ট্যাম্পটা কি কেন দিয়েছে, কারণ প্রসিডিং এ কোন কোন ঘন্টা, ঠিক আছে, প্রসিডিং এর যে ভিডিওটা আছে আমাদের লাইভ স্ট্রিমিং হয়েছিল 5 ঘন্টার থেকে বড় ভিডিও, তার ভিতরেও উনি মেনশন করে দিয়েছে 3 ঘন্টা 39 মিনিট 55 সেকেন্ডে চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি বলেছে, কি বলেছে, অ্যাজ ইউ আর অ্যাওয়্যার all the recruitment process have been stopped because of OBC matter being sub judice. We are not making any recruitment in the government department. এইখানে কিন্তু আসল গল্প। দেখো কি বলেছে, all recruitment process have been stopped। ঠিক আছে, আর কি লিখেছে, we are not making any recruitment in the government department, মানে কি, চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল কি বলছে, বলছে আমি সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে স্টপ করে রেখেছি ডিউ টু ওবিসি ম্যাটার। ঠিক আছে, অন রেকর্ড চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা বলেছে। ঠিক আছে,
এরপরে কি হয়েছে নেক্সট, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা 3 ঘন্টা 40 মিনিট 35 সেকেন্ডে তার রিপ্লাই দেয়। রিপ্লাই দিয়ে কি বলেছে, দেয়ার ইজ নো বার অন রিক্রুটমেন্ট অফ ক্লাসেস অফ ওবিসি বিফোর 2010, সো প্লিজ ডু নট পুট দ্য ওনার্স অন আস দ্যাট উই হ্যাভ স্টল ইউর রিক্রুটমেন্ট। মানে কি, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা কি বলে, বলে যে জাজমেন্টে আমার লেখা আছে যে তুমি 2010-এর আগেকার যে রোস্টার আছে সেই রোস্টার মেনে চলো, তাহলে কিন্তু তোমাকে কোনো রিক্রুটমেন্ট প্রসেসকে বন্ধ করতে হবে না। তাই তুমি আমাকে দোষ দিও না, কোর্টকে দোষ দিও না যে কোর্টের জন্য ওবিসি মামলার জন্য তুমি রিক্রুটমেন্ট করতে পারছো না। এটার অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা খোলাখুলি বলে দিয়েছে, যদি রিক্রুটমেন্ট করতে চাও তুমি, যদি চাও, তোমার ইচ্ছা, রিক্রুটমেন্ট করা না করা তো দিনের শেষে গভর্নমেন্টের ইচ্ছা, তুমি যদি রিক্রুটমেন্ট করতে চাও তাহলে কি করবে, 2010-এর আগে রোস্টার মেনে তুমি রিক্রুটমেন্ট করবে। ঠিক আছে, বলে দিয়েছে। তাও তুমি আমাকে দোষ দিও না যে আমার জন্য, আমার কেসের জন্য তোমার পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, এবং আবার 1 সেকেন্ড অনারেবল জাস্টিস 3 ঘন্টা 41 মিনিট 40 সেকেন্ডে কি বলেছে, উই ডু নট ইন্টেন্ড টু স্টল এনি রিক্রুটমেন্ট প্রসেস। ঠিক আছে, কোর্ট কি বলে দিয়েছে, আমরা কোনোভাবেই চাই না যে তোমার কোনো রিক্রুটমেন্ট প্রসেসকে বন্ধ করে রাখতে, আমাদের ইন্টেনশন এটা না, আমাদের ইচ্ছা এটা না। ঠিক আছে, তারপরে আবার কি বলেছে, বিফোর দিস OBG situation which came in 2012, prior to 2012 act there was a roster, so follow it। মানে কি বলতে চেয়েছে, যে এই ওবিসি যে সিচুয়েশন চলছে 2012-তে অ্যাক্টের মাধ্যমে এই ঝামেলাটা তৈরি হয়েছিল, যেটাকে ক্যান্সেল করে দিয়েছে জাস্টিস রাজশেখর মান্থা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী। তার আগে কিন্তু 2012 অ্যাক্টের আগে কিন্তু একটা রোস্টার ছিল, 100 রোস্টার ছিল। 100 রোস্টার মানে সবাই অ্যাকচুয়ালি জানো নিশ্চয়ই যারা প্রিপারেশন করো, যেই 100 রোস্টার মানে 100টা ভ্যাকেন্সি থাকলে ইউআর কটা ভ্যাকেন্সি পাবে, ইডব্লিউএস কটা ভ্যাকেন্সি পাবে, ওবিসি কটা ভ্যাকেন্সি পাবে, এসটি কটা ভ্যাকেন্সি পাবে, এসসি কটা ভ্যাকেন্সি পাবে, এবং আদার্স পিডব্লিউডি হতে পারে বা অন্যান্য কে কে কতটা রিজার্ভেশন পাবে, সিটের ডিস্ট্রিবিউশন, 100টা সিটের মধ্যে কার কতটা সিট ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় 100 রোস্টার পয়েন্ট। এই 100 রোস্টার পয়েন্ট অ্যামেন্ডমেন্ট করা হয় বারে বারে। তো 2012-র আগে একটা রোস্টার ছিল, তুমি ভাই সেটাকে নিয়ে রিক্রুটমেন্ট করো, কেউ তোমাকে কোথাও বারণ করেনি কোনো রিক্রুটমেন্ট করতে, কেউ তোমাকে কোনো রিক্রুটমেন্টে আটকে রাখেনি। ঠিক আছে, এবং কি করেছে এবার, তারপরে কি হচ্ছে, রেফারেন্স টেনে নর্মাল অরিজিনাল ওবিসি জাজমেন্টের রেফারেন্স টেনে কিন্তু যে এই লেটারটা লিখেছে সে কিন্তু একদম রেফারেন্স টেনে দিয়েছে। দেখতে পাচ্ছ, রেফার টু ওবিসি জাজমেন্ট WPO 60 অফ 2010, পয়েন্ট নাম্বার 190, পেজ নাম্বার 190, পয়েন্ট নাম্বার H। অরিজিনাল যে ওবিসি জাজমেন্ট আছে অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এখানে দেখতে পাবে ওই ওবিসি জাজমেন্ট যার কেস নাম্বার হচ্ছে WPO 60 অফ 2011, সেখানে পেজ নাম্বার 190, পয়েন্ট নাম্বার H এ কি লেখা আছে, সেখানে লেখা আছে এক্সিকিউটিভ অর্ডার্স ক্লাসিফাইং 66 ক্লাসেস প্রায়রিয়ার টু 2010 আর নট ইন্টারফেয়ার। এখানে কিন্তু কপিতে, অর্ডার কপিতে, কিন্তু অরিজিনাল ওবিসি জাজমেন্টের অর্ডার কপিতে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে 2010-এর আগে যেই 66 খানা ক্লাস ছিল ওবিসিতে তাদেরকে কিন্তু ইন্টারফেয়ার করা হয়নি, তাদেরকে কিন্তু ক্যান্সেল করা হয়নি। এবং তারপরে কিন্তু লিখে দিয়েছে কপি অ্যাটাচড, যেই যেটা দিয়েছে সে কিন্তু একদম জাজমেন্টের কপিকে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, যাতে কোনোভাবে পিআরবি বলতে না পারে যে আমি ভাই পাইনি কিছু। ঠিক আছে, এরপরে বেসিক্যালি দিয়েছে ভদ্রতার খাতিরে, বলেছে পিআরবি মাস্ট টেক ইনটু কনসিডারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, পিআরবি মাস্ট টেক ইনটু কনসিডারেশন গাইডলাইন্স প্রোভাইডেড বাই অনারেবল কোর্ট। এগুলো তো গাইডলাইন, অনারেবল কোর্ট তো গাইডলাইন দিল রিক্রুটমেন্ট করার জন্য। ঠিক আছে, অনারেবল করতে বলেছে তুমি রিক্রুটমেন্ট করো, এইভাবে করো, কোনো প্রবলেম নেই। এই যে ওবিসি বাহানা তুমি বাহানা দিচ্ছ, অনারেবল কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে এইভাবে রিক্রুটমেন্ট করো, কোনো সমস্যা নেই, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। ঠিক আছে, চলো, এবং ডেটেড, এখানে ডেট দিয়ে দিচ্ছি আমরা, এইখানে 21/3 ডেটে অন সাইন্ড অন বিহাফ অফ WBKP, যাই হোক। তো এই হচ্ছে আমাদের গোটা লিগাল লেটার, যেটা কিন্তু পিআরবি কে দেয়া হয়েছে অ্যাজ এ ডেপুটেশন। আবারও যে ডেপুটেশন দিতে গেছে তাকে আমি থ্যাংক ইউ জানাবো। তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণও জেনে গেছো কে ডেপুটেশন দিতে গেছিল। এবং আরেকটা কথা বলি, এই ডেপুটেশনের মহত্ব কি, এই ডেপুটেশন মানে এই লিগাল লেটারটার মহত্ব কি। নেক্সট আমরা যে কেসটা করতে চলেছি 2 তারিখে,
আমরা কিন্তু চেষ্টা করব ফুল দমে এই লেটারটাকে পাঠিয়ে দেওয়া অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার হাতে। দিয়ে কি বলা, প্রথমেই তো অনারেবল জাস্টিস আমরা যখন বলবো পরীক্ষা হচ্ছে না স্যার কিছু বলুন, জাস্টিস বলবে আমি তো ভাই ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছি, তো পরীক্ষা হচ্ছে না কেন? ক্লারিফিকেশনটা দিয়ে দিয়েছি আমি, যে কি জাজমেন্টে সব লেখা আছে। তখন আমরা বলবো গিয়ে স্যার এই যে পিআরবি তে ডেপুটেশন দেওয়া হয়েছে, আপনারই কথাগুলোকে তুলে তুলে ডেপুটেশন দেওয়া হয়েছে, তারপরেও যদি পিআরবি পরীক্ষা নিতে না চায়, তাহলে আপনি প্লিজ সুমোটো কগনিজেন্স নিন, ম্যাটারটাকে নিজের হাতে নিন এবং আপনি নিজের ডেট ডিক্লেয়ার করে দিন যে এই ডেটের মধ্যে তুমি ঝামেলা কমপ্লিট করো। তোমার যদি 100 ডোজটা মেটাতে হয় এই ডেটের আগে মেটাও, তোমার যদি পরীক্ষার ডেট বা পরীক্ষা নিতে হয় এই ডেটের আগে নাও, ঠিক আছে? কিন্তু ভাই পরীক্ষাটা নাও, পরীক্ষাটা দিনের শেষে পরীক্ষাটা ঝুলিয়ে দেখো না। তো এই হচ্ছে ভাই এই লেটারটা, ডেপুটেশনের মাধ্যমে একটা লিগাল লেটার পাঠানো, ঠিক একটা লিগাল লেটার দেওয়া হয়েছে, মহত্ব সবাইকে বুঝিয়ে দিলাম। এবং এই এই ভিডিওটা বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট উদ্দেশ্যটা কি, পিআরবির ব্যাপারটা তো মিটিয়ে দেওয়া হয়েছে এই লেটারের মাধ্যমে, যে জানিয়ে দেওয়া হয়েছে যে জাস্টিস মান্থার কথাটা পৌঁছে দেওয়া হয়েছে। অন্যান্য বোর্ড পিএসসি অ্যান্ড এক্সেট্রা যত যে কটা পরীক্ষার বোর্ড আছে, তারা কি এই লেটারের সিমিলার লেটার কি তারা দিয়ে পৌঁছেছে তাদের রিক্রুটমেন্ট বোর্ডকে? ঠিক আছে, তাদেরকে আমি বলবো এরকমই একটা সিমিলার লেটার তারা যেন ড্রাফট করে। এটা যে ড্রাফট করেছে খুব সুন্দর দারুণ ড্রাফট করেছে, একদম লিগাল লিগাল ভাষায় লেখা একটা লিগাল লেটার এটা। তারাও যেন ইমিডিয়েটলি এটাকে গিয়ে দিয়ে আসে, যাতে ফিউচারে যদি কোনো কোর্টে রেফারেন্স হয় যেন সেটা গিয়ে বলতে পারি যে ভাই আমি রিক্রুটমেন্ট বোর্ডকে পিএসসি হোক বা পিআরবিকে আমি জানিয়ে দিয়েছি, আপনার যে হিয়ারিং আপনি যেটা মুখে বলেছেন সেটা কিন্তু আমরা তার কাছে পৌঁছে দিয়েছি। অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্স সেকেন্ড আমি বলবো স্টে কানেক্টেড উইথ দ্য চ্যানেল। অ্যান্ড যে কেসটা হচ্ছে লেজিট একটা কেস হচ্ছে, যদি কোনো ক্লারিফিকেশন পাওয়া যায়, যদি এক্সামের ডেট পাওয়া যায়, এই কেসের মাধ্যমেই পাওয়া যাবে। রিকোয়েস্ট করা হবে জাস্টিসকে যেন সুমোটো কগনিজেন্স নেওয়া হয় এবং আমাদের এক্সামের ডেটগুলো যেন রিলিজ করা হয়। থ্যাংক ইউ সো মাচ, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার।